আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আবারও নিয়ে আসলাম যে আমরা কিভাবে মোবাইলের কাজ করে থাকি। দেখতেই পারতেছেন আমাদের কাছে আরও একটি ফোন পাঠানো হয়েছে। আমরা এখন খুলে দেখব এর ভিতরে কি ফোন দিছে। আমরা চেষ্টা করব ফোনটাকে একদম কমপ্লিটভাবে একেবারে আগের পর্যায়ে নিয়ে আসতে। তো আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ভিডিও দেখে সার্ভিসিংয়ের কাজ শেখেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখেন, অবশ্যই খুব মনোযোগী হবেন। আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করব আপনাদের কাজ শেখানোর। আপনারা যারা কাজ শেখেন তারা অবশ্যই মনোযোগী হবেন এবং কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে লিখবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটা একেবারে সহজ কাজ, কিন্তু একটু খেয়াল করে ধৈর্য সহকারে শিখতে হবে। কোনো ধরনের সার্টিফিকেট, কোনো ধরনের অভিজ্ঞতা ওইভাবে লাগে না যে আমার ট্রেনিং নিতে হবে। আপনারা ভিডিও দেখেই পারবেন, সামান্য কিছু মেটেরিয়ালস হলেই আপনারা কাজগুলো শিখতে পারবেন। আপনাদেরকে আমি পর্যায়ক্রমে ভিডিও দেবো কীভাবে কাজ শিখবেন, কীভাবে কাজ করবেন। আমাদের সব পার্ট প্রায় আলাদা করা শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন একটা বাটন, তো আমরা সব পার্ট আলাদা করছি। এটা হচ্ছে নতুন কেসিং, বডি কেসিং। এটা ছিল ব্যাকশেল বডি কেসিং যেটা বলেন, বা হাউজিং অনেক কিছুই বলে, যারা যেভাবে বুঝেন আর কি। এটা হচ্ছিল এলসিডি বা ডিসপ্লে। এটা হচ্ছে মোবাইলের ডিসপ্লে। এটা দেখতে পারতেছেন এটা অরিজিনাল কোয়ালিটি। আমরা এটা এখন চেক করে নেব। কিভাবে চেক করে নেব? উইদাউট কেচিং, মানে কেচিং ছাড়াই আমরা এটা আগে চেক করে নেব যে ডিসপ্লেটা আমার ঠিক আছে কিনা, তারপরে আমরা সেট আপ করবো। তো দেখতে পারতেছেন আমরা চার্জে লাগিয়ে চেক করতেছি। হ্যাঁ, লেখা আছে রেডমি। তো আমরা আবারও দেখি ভালো করে। হ্যাঁ, দেখে অন হয়ে গেছে সেটটা আমার। তো আমার সবই ঠিক আছে, আমাদের ম্যাটেরিয়াল সব নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা পার্ট টু পার্ট খুলে আবার নতুন কেসিংয়ে সেট আপ করবো। তো আপনারা যারা আমাদের কাছে ফোন পাঠাতে চান বা ফোন ছাড়তে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে ফোনের কি প্রবলেম বলে শিওর হয়ে তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন, বা যেভাবে হোক পাঠাতে পারেন। আপনার যেভাবে সুবিধা হবে ওইভাবে পাঠাতে পারেন। এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে। আমরা সব মাদারবোর্ড সেট করছি, এখন ডিসপ্লে আমরা সেট আপ করবো। তার আগে আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। কিভাবে আঠা দিতে হয় এটাও খেয়াল করে দেখতে হবে, আঠার পরিমাণ যেন বেশি না হয়।
আঠার পরিমাণ বেশি হলে ডিসপ্লের ভিতরে চলে যাবে এবং আঠার পরিমাণ কম হলে ডিসপ্লে লাগবে না, খুলে চলে আসবে। একদম পরিমাণ মতো দিতে হবে। দেখতেই পারতেছেন আমরা কিভাবে বডিতে আঠা দিলাম এবং দেব। এখন ডিসপ্লের বর্ডার দিয়ে আমরা আঠা দেব, এটাও খেয়াল করে দেখতে হবে। বন্ধুরা, কাজ শিখলে অবশ্যই কাজের দিকে মনোযোগী হতে হবে, আর হাল ছাড়া যাবে না। প্রথম একটু সমস্যা হবে, আমরাও একদিনে কাজ শিখে নেই। দেখতেই পারতেছেন আমরা আগে বর্ডারে বসায় নিলাম, এবার ব্যাটারি সেট আপ করে নেব। এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে। সব পার্ট টু পার্ট আমরা লাগাচ্ছি, যেভাবে খোলা হয়েছিল ওইভাবেই লাগাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলকে লাইক দেবেন এবং শেয়ার করে ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন আমরা ব্যাক শেলে আঠা লাগাচ্ছি। আগে ব্যাগে বডিতে আঠা লাগাতে হবে, যেন আঠাটা খুব ভালোভাবে লাগে, এবং ব্যাক শেলে আঠা লাগাতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাক শেলে আমরা এক ধরনের আঠা ইউজ করি এবং ডিসপ্লেতে আর এক ধরনের আঠা ইউজ করে থাকি। আমাদের ব্যাক শেল লাগানো শেষ, একেবারে কাজ শেষ। দেখতেই পাচ্ছেন এই যে একেবারে সেট ঝকঝকার নতুন মনে হচ্ছে যে শোরুম থেকে নিয়ে আসছি। টাচ রেসপন্স সব ঠিক আছে। এই হচ্ছিল পুরান সেটটা, আর এটা হচ্ছে নতুন সেট। আশা করি আমার ভিডিওটি সবারই ভালো লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।